হনুমান চালিসা বাংলা অর্থ সহ। জয় শ্রীরাম, জয় হনুমান। দোহা। শ্রী গুরু চরণ সরজ রজ, নিজু মন মুকুর সুধারি। বরণৌ রঘুবর বিমল যশু যো, দাজুক ফলচারি। শ্রীগুরুর চরণ পদ্মের ধূলিকণা সে মনোরূপী দর্পণকে পবিত্র করে। শ্রী রঘুবীরের নির্মল যশ বর্ণনা করে। তাহা ধর্ম, অর্থ, মোক্ষ ও কাম চারি ফল প্রদান করে। বুদ্ধিহীন তনু জানিকে সুমিরৌ পবন কুমার। বল বুদ্ধি বিদ্যা দেহু মোহি, হরহু কলেশ বিকার। হে পবনপুত্র, আমি আপনাকে স্মরণ করি। আপনি তো জানেন আমার শরীর ও বুদ্ধি দুর্বল। আপনি আমাকে শারীরিক বল, সদ্বুদ্ধি এবং জ্ঞান দিয়ে সমস্ত দুঃখ ও দোষ দূর করবেন। চৌপাই। জয় হনুমান জ্ঞান গুণ সাগর, জয় কপীশ তিহু লোক উজাগর। হে হনুমান, তোমার জয় হোক। তুমি অসীম জ্ঞানী ও গুণের সাগর স্বরূপ। তোমার তুলনা তুমি, তোমার জয় হোক। তিন লোক অর্থাৎ স্বর্গ, মর্ত্য ও পাতালে পর্যন্ত তোমার কীর্তি পরিব্যাপ্ত আছে। রামদূত অতুলিত বল ধামা, অঞ্জনী পুত্র পবন সুত নামা। হে শ্রীরামের পরম ভক্ত ও দূত, এ জগতে তোমার সমান শক্তিশালী কেউ নেই। তাই তুমি অঞ্জনা পুত্র এবং পবন তনয় রূপে পৃথিবীতে বিখ্যাত মহাপুরুষ। মহাবীর বিক্রম বজরঙ্গী, কুমতি নিবার সুমতিকে সঙ্গী। হে বজরঙ্গলী, তোমার বিশেষ শক্তিতে তুমি শক্তিমান। তুমি জীবের কুমতি বিনাশ করে সুমতি দান করো। कंचन बरन বিরাজ সুবেশা, কানন কুণ্ডল কুঞ্চিত কেশা। তোমার মনোরম কাঞ্চন বরণ রূপ, তোমার পরিধানে সুন্দর বসন, কর্ণে কুণ্ডল এবং কুঞ্চিত কেশ অতি শোভমান হয়। হাত বজ্র ও ধ্বজা বিরাজে, কাঁধে মুজ জনেউ সাজে। তোমার হস্তে বজ্র ও ধ্বজা আছে, তথাপি স্কন্ধে মহাগদা সর্বদা সুশোভিত। শঙ্কর সুবন কেশরী নন্দন, তেজ প্রতাপ মহাজগবন্দন। হে মহারুদ্র শঙ্কর অবতার, হে কেশরী নন্দন, তোমার পরম পরাক্রমকে জগৎবাসী বন্দনা করে। বিদ্যাবান গুণী অতি চতুর, রাম কাজ করিবে কো আতুর। তুমি অত্যন্ত চতুর ও চালাক, তুমি বিদ্যাবান ও মহাগুণবান। তুমি সর্বদা ভগবান শ্রী রামচন্দ্রের কাজে ব্যস্ত থাকতে ভালোবাসো। প্রভু চরিত্র শুনিবে কো রসিয়া, রাম লক্ষণ সীতা মন বসিয়া। তুমি শ্রী রামচন্দ্রের গুণগান শ্রবণ করে অসীম আনন্দ লাভ করো। ভগবান শ্রী রামচন্দ্র, মাতা জানকী ও খুল্লতাৎ লক্ষণ তোমার হৃদয়ে বর্তমান। सूक्ष्म रूप धरि सिंहई दिखावा, विकट रूप धरि लंक जरावा। তুমি অতি সূক্ষ্ম রূপ ধারণ করে জননী জানকীকে দর্শন করলে, আবার অতি ভয়ঙ্কর রূপ ধারণ করে রাবণের স্বর্ণ লঙ্কা দগ্ধ করলে। ভীম রূপ ধরি অসুর সংহারে, রামচন্দ্রকে কাজ সওয়ারে। তুমি ভয়ঙ্কর রূপ ধারণ করে রাক্ষসকুল নিধন করলে, আর ভগবান শ্রী রামচন্দ্রের উদ্দেশ্যকে সফল করার জন্য তুমি বিনা দ্বিধায় তাঁর সমুদয় কাজে সহায়তা করলে। লায়ে সঞ্জীবন লক্ষণ জিয়ায়ে, শ্রী রঘুবীর হর্ষি উরলায়ে। তুমি সুদূর গন্ধমাদন হতে সঞ্জীবন ঔষধ সংগ্রহ করে লক্ষণের জীবন দান করলে। তোমার মহান কর্মে শ্রী রঘুবীর রামচন্দ্র পরম আনন্দিত হয়ে তোমার হৃদয়ে অবস্থান করেন। রঘুপতি কিনহি বহুত বড়াই, তুম মম প্রিয় ভরত হি সম ভাই। হে অঞ্জন নন্দন, ভগবান শ্রী রামচন্দ্র কর্তৃক তুমি বহু প্রশংসিত হলে। তিনি বললেন, তুমি তার ভ্রাতা ভরতের তুল্য মহান ও ভক্তিভাজন। সহস বদন তুমহারো যশ গাবে, অস কহি শ্রীপতি কণ্ঠ লাগাবে। হাজার হাজার মানুষ তোমার যশগান গাইবে। এইসব বলে সবাই তোমাকে শ্রীপতি শ্রী রামচন্দ্রের কণ্ঠ হার তুল্য দর্শন করবে। সনকাদিক ব্রহ্মাদি মুনীষা, নারদ শারদ সহিত অহিষা। সনত কুমার, সনাতন, সনক, সনন্দ আদি মুনিগণ, ব্রহ্মাদি দেবতাগণ, এমনকি শেষ নগাজিও তোমার গুণগানে চিরকাল মুখরিত।
यम कुबेर दिक्पाल जहाते कवि कबिद कही सके कहाते। যম কুবের আদি তথা সমস্ত দিকপালগণ আর কবি বিদ্বান সবাই তোমার সম্পূর্ণ যশগান করে থাকেন। তুম উপকার সুগ্রীব হি কিনাহা রাম মিলায় রাজপদ দিনাহা। সুগ্রীবকে তুমি রামচন্দ্র মিলিয়ে দিয়েছ। ভগবান রামচন্দ্রকে তোমার কৃপায় মানবকুল দর্শন লাভ করেছে। তোমার কৃপায় তিনি রাজপদ পেয়েছেন। तुम्हारो मंत्र विभीषण माना लंकेश्वर भये सब जग जाना। তোমার পরামর্শে বিভীষণ ভগবানের চরণ দর্শন পেলেন। তোমারই কৃপায় তিনি রামচন্দ্রকে অনুসরণ করে রাজ্য লাভ করেন। যুগ সহস্র যোজন পর ভানু লীল্লো তাহি মধুর ফল জানু। যে সূর্য হাজার যোজন দূরে অবস্থান করছে, যার কাছে পৌঁছতে হাজার যুগ লাগে, সেই সূর্যদেব নিজেই তোমাকে ফল দান করেছিলেন। প্রভু মুদ্রিকা মেলি মুখ মাহি জলধি লাঙ্ঘি গয়ে অচরজ নাহি। তুমি ভগবান শ্রী রামচন্দ্রের দ্বারা সমুদ্র অতিক্রম করেছিলে, তার ফলে বিশাল জলধি তোমাকে সহায়তা করেছিল। জলধি তোমাকে স্তব করে খুশি করেছিল। দুর্গম কাজ জগৎকে যেতে সুগম অনুগ্রহ তুমহারে তেতে। সংসারের সবচেয়ে বড় কঠিন কাজ সহজেই তুমি তা সম্পন্ন করতে সক্ষম হয়েছিলে। দুর্গম কাজকে তুমি একমাত্র সুগম করতে পেরেছিলে। রাম দুয়ারে তুম রখওয়ারে হোত না আজ্ঞা বিনু পয়সারে। তুমি শ্রী রামচন্দ্রের মঙ্গল কারণে দ্বার রক্ষা করেছিলে। তোমারই আদেশ ব্যতীত সেখানে কেউ প্রবেশ করতে সাহস পায়নি। সব সুখ লহি তুমহারি শরণা তুম রক্ষক কাহু কো ডরনা। তোমার নাম স্মরণকারী ব্যক্তি সকল প্রকার সুখ প্রাপ্ত হতে পারে। তোমাকে যে নিত্য স্মরণ নেয় তার কোনো প্রকার ভয় থাকে না। আপন তেজ সম্হারো আপই তিনো লোক হাঁকতে কাপই। তোমার তেজকে কেবল তুমিই ধরে রাখতে পারো বা সহ্য করতে পারো। সে শক্তি একমাত্র তোমারই আছে। তোমার সিংহ গর্জনে ত্রিভুবন কম্পমান হয়ে থাকে। ভূত পিশাচ নিকট নেহি আবে মহাবীর জব নাম শুনাবে। হে অঞ্জন পুত্র, যে তোমার মহাবীর নাম জপ করতে থাকে তার পাশে কোনো ভূত প্রেত ও দুষ্ট ব্যক্তি আসতে পারে না বা কোনো প্রকার অনিষ্ট করতে পারে না। নাশই রোগ হরই সব পীড়া জপত নিরন্তর হনুমত বীরা। হে বীর হনুমানজি, নিরন্তর তোমার নাম স্মরণ করলে সকল প্রকার রোগের বিনাশ ঘটে। তোমার মঙ্গলময় নামে জীবের সকল কষ্ট দূরীভূত হয়। সংকটতে হনুমান ছুড়াবে মন ক্রম বচন ধ্যান जो लावे। যে ব্যক্তি সংসারের সকল কাজের মাঝে তোমার নাম ধ্যান ও জপ করে থাকে তার সকল প্রকার দুঃখ কষ্ট বিলুপ্ত হয়ে যায়। সব পর রাম তপস্বী রাজা তিনো কে কাজ সকল তুম সাজা। রাজা শ্রী রামচন্দ্রজি সর্বশ্রেষ্ঠ তপস্বী। তুমি নিজেই তার সকল কাজ সম্পন্ন করে ত্রিজগতে ধন্য হয়েছ। और मनोरथ जो कोई लावे सोई अमित जीवन फल पावे। তোমার উপাসক ব্যক্তি কোনো কিছু অভিলাষ করলে তোমার কৃপায় তার সে অভিলাষ পূর্ণ হয়ে থাকে। তুমি একমাত্র সক্ষম আছো সকল জীবের কামনা বাসনা পূরণ করতে। চারো যুগ প্রতাপ तुम्हारा है प्रसिद्ध जगत उजियारा। তোমার যশগান সত্য ত্রেতা দাপর কলি চারি যুগে বিদ্যমান আছে। সমগ্র সংসারে তোমার কীর্তি প্রকাশিত আছে, তাই সমগ্র জগৎ আজ তোমার উপাসক। সাধু সন্তকে তুম রখবারে असुर निकंदन राम दुलारे। হে শ্রী রামচন্দ্র স্নেহাশ্রিত হনুমানজি, তুমি সাধু ও ধর্মপ্রাণা ব্যক্তিদের রক্ষা করো এবং আসরিক আচার সম্পন্ন ব্যক্তিদের বিনাশ করো। অষ্টসিদ্ধি ন নিধি কে দাতা असबर दीन जानकी माता। হে কেশরীনন্দন, সীতামাতা তোমাকে এমন বর প্রদান করলেন তাতে তোমার অষ্টসিদ্ধি ও নবসিদ্ধির কারণ হয়ে গেল। রাম রসায়ন तुम्हारे पासा সদা রহো রঘুপতি কে দাসা। তুমি সর্বদা শ্রীরাম রঘুনাথজির স্মরণ করে থাকো, তাই তোমার নিকট থেকে বৃদ্ধাবস্থা ও অন্ধত্ব রোগ বিদূরিত হয়ে থাকে।
राम राम नामेर औषधि तुम्हार सबेरी कारण। तुम्हारे भजन राम को भावे, जन्म जन्म के दुख बिसरावे। তোমাকে ভজনকারী ভক্ত ভগবান রামচন্দ্রকে দর্শন পেতে সক্ষম হয়, আর সে ভক্তের জন্ম জন্মান্তর সকল দুঃখ রাশি বিনাশপ্রাপ্ত হয়ে থাকে। অন্তকাল রঘুবরপুর যাই, যাহা জন্ম হরি ভক্ত কহাই। তোমাকে ভজনকারী ভক্ত প্রাণী অন্তকালে ভগবান শ্রী রঘুনাথজির ধামে গমন করেন। সে প্রাণী মৃত্যুর পরেও হরিভক্ত হয়ে থাকে। और देवता चित्त न धरई, हनुमत से सर्व सुख करई। হে হনুমানজি, যে ভক্ত সাচ্চা মনে তোমার সেবা করে থাকে সেই সর্বপ্রকার সুখ প্রাপ্ত হয়ে থাকে। তার অন্য দেবতাকে পূজা করতেই হয় না, একমাত্র তোমার সেবা দ্বারা সব লাভ হয়। संकट कटे मिटे सब पीड़ा, जो सुमिरे हनुमत बलबीरा। হে মহাবীর হনুমানজি, যে ব্যক্তি তোমাকেই সর্বদা স্মরণ নিয়ে থাকে তার সকল সংকট মোচন হয়, তাকে আর কোনো দুঃখের সম্মুখীন হতে হয় না। জয় 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 হনুমান গোসাই, কৃপা করহু গুরুদেব কি নাই। হে বীর হনুমানজি, তোমার সর্বদা জয় হোক, জয় হোক, জয় হোক। তুমি গুরুদেবের সমান কৃপা করে থাকো, তাই সর্বদা তোমার উপাসনা করি। जो सत बार पाठ कर कोई, छुटहि बंदी মহাসুখ হই। যে ব্যক্তি শুদ্ধ মনে প্রতিদিন শতবার তোমার চালিসা পাঠ করে থাকে তার সাংসারিক বন্ধন মোচন হয়ে পরমানন্দ লাভ হয়ে থাকে। जो यह पढ़े हनुमान चालीसा, হয়ে সিদ্ধ সাখী গৌরীসা। গৌরীপতি ভগবান শঙ্করজি হনুমান চালিসা রচনা করে গেছেন। ইহা নিত্য পাঠে সফলতা প্রাপ্ত হওয়া যায়। তুলসী দাস সদা হরি চেরা, কিজে নাথ হৃদয় মোহ ডেরা। যে মোর নাথ হনুমানজি, তুলসীদাস সর্বদা শ্রীরামের দাস ছিলেন, তিনি শ্রীরামের দাসবৎ ছিলেন, তুমিও। দোহা। पवन तनय संकट हरन, मंगल मूर्ति रूप। राम लखन सीता सहित, हृदय बसहु सुरभूप। হে পবনপুত্র, তুমি সকল প্রকার সংকট হরণকারী, তুমি জগতের মঙ্গল মূর্তি স্বরূপ। আমার প্রার্থনা তুমি শ্রী রামচন্দ্র, মাতা সীতা ও লক্ষণ সব আমার হৃদয়ে বাস করো। হে অঞ্জনাসুত, তোমার জয় হোক। ইতি শ্রী হনুমান চালিসা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ।